নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পটলের একটি নিরামিষ রেসিপি দই পটল আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য লাগছে পটল। এখানে আমি পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। লাগছে নুন, হলুদ, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একসঙ্গে মিশিয়ে রেখেছি, গরম মশলার গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, জিরে আর ধনে গুঁড়োটা আলাদা করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, টক দই, ঘি, ফোড়ন হিসেবে দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এখানে পটলগুলো 4-5টা একটু চিড়ে নিচ্ছি। সবকটা পটল চিড়ে নিয়েছি। এবার পটলটা ভেজে নেওয়ার জন্য পটলে নুন আর হলুদ মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটল ভাজা তেলেই এবার দিচ্ছি ফোড়ন। ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো, ভিজিয়ে রাখা ধনে গুঁড়ো। এখানে আমি চা চামচের 2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গোটা জিরে আর গোটা ধনেকে জলে ভিজিয়ে বেটে নিতে পারেন। এবার এতে দিচ্ছি একসঙ্গে মিশিয়ে রাখা 1 চা চামচ শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। দিচ্ছি সামান্য জল। 2 মিনিট মতো পরে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা কষে এলে এবার এতে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার রান্না থেকে যখন তেল ছাড়বে তখন দিচ্ছি পরিমাণ মতো জল। ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় এর জন্য এবার একটু ঢেকে রাখবো। 8-9 মিনিট পরে ঢাকনা খুললে পটলগুলো কিন্তু এখানে একদম সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিরামিষ দিনে আপনারাও একবার এইভাবে দই পটল বানিয়ে দেখতে পারেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।